ঝিনাইদহে মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মীদের ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত। রূপান্তরের আয়োজনে সুইজারল্যান্ড এম্বাসির সহযোগিতায় এবং উইনরক ইন্টারন্যাশনালের বাস্তবায়নে ঝিনাইদহে মানব পাচার প্রতিরোধে সিটিআইপি অ্যাক্টিভিস্ট গ্রুপের সক্রিয় কর্মীদের ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে শনিবার 12 এপ্রিল সকাল 10টা থেকে দিনব্যাপী ঝিনাইদহের সৃজনী ফাউন্ডেশনের কনফারেন্স রুমে এই ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশ্বাস প্রকল্পের যশোর ক্লাস্টারের প্রকল্প সমন্বয়কারী রবিউল ইসলাম বাবু। আরও উপস্থিত ছিলেন ঝিনাইদহে কর্মরত ঢাকা আহসানিয়া মিশনের প্রতিনিধি খায়রুল ইসলাম জীবন। উক্ত সমন্বয় সভায় প্রকল্পের সামগ্রিক কার্যক্রম সম্পর্কে ধারণা প্রদান, আগামী 3 মাসের কার্যক্রম সংক্রান্ত পরিকল্পনা প্রণয়ন এবং মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মীদের 3 মাসের একটি গুরুত্বপূর্ণ কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়। সমন্বয় সভাটি সঞ্চালনা করেন ঝিনাইদহ জেলার আশ্বাস প্রকল্পের প্রোগ্রাম অফিসার মোহাম্মদ আল মামুন। প্রোগ্রামের সার্বিক সহযোগিতায় ছিলেন ঝিনাইদহের কমিউনিটি ফ্যাসিলিটেটর অননীয় বিশ্বাস। সভার আলোচনায় বিগত 3 মাসের কর্মকাণ্ড পর্যালোচনা করা হয়। সবশেষে সক্রিয় কর্মীদের পরিবেশনায় তারুণ্যের অভিযান নামে একটি নাটক মঞ্চায়ন করা হয়। নিউজ ডেস্ক, মাল্টিমিডিয়া, আমার দেশ আমার কথা। আশ্বাস মানব পাচার থেকে উদ্ধারপ্রাপ্ত নারী এবং পুরুষদের জন্য প্রকল্পটি সুইজারল্যান্ড এম্বাসির সহযোগিতায় উইনরক ইন্টারন্যাশনাল বাংলাদেশের 10টি জেলাতে বাস্তবায়ন করছে এবং রূপান্তর, যশোর, ঝিনাইদহ, সাতক্ষীরা এবং খুলনা এই 4টি জেলায় অ্যাওয়ারনেস পার্টে কাজ করছে। তো মূলত আজকে হচ্ছে যে ঝিনাইদহতে আমাদের যে প্রোগ্রামটি হচ্ছে যে মানব পাচার প্রতিরোধে যে সক্রিয় কর্মীর দল আছে তাদের হচ্ছে ত্রৈমাসিক সমন্বয় সভা। এই ত্রৈমাসিক সমন্বয় সভাতে আসলে তারা বিগত 3 মাসে যে কর্মপরিকল্পনা তাদের ছিল সেই অনুযায়ী তারা কত দূর অ্যাচিভ করতে পেরেছে, কী কী কাজ করতে পেরেছে এবং তাদের এই কাজগুলো করতে যে কোন কোন ধরনের বাধার সম্মুখীন হয়েছে, কোন কোন ধরনের চ্যালেঞ্জ ছিল বা লার্নিং কী ছিল সেইগুলো নিয়ে ডিসকাস এবং সেখান থেকে শিক্ষা নিয়ে আমরা আগামী 3 মাসে যে পরিকল্পনাগুলো করেছি সেই পরিকল্পনা অনুযায়ী আমরা কীভাবে কাজগুলো বাস্তবায়ন করব তার একটা ত্রৈমাসিক পরিকল্পনা মূলত করা হয়েছে। এবং এই মানব পাচার প্রতিরোধে সিটি অ্যাক্টিভিস্ট যে গ্রুপটা আছে, সক্রিয় কর্মীর দল, তারা এখানে যথেষ্ট নিজেদেরকে ডেভেলপ করতে পেরেছে এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে তারা বিভিন্ন সেক্টরে, গভর্নমেন্টের বিভিন্ন সেক্টরে এবং সরকারি বা বেসরকারি বিভিন্ন সেক্টরে তারা এই কাজগুলো করছে। আপনি তো আগে কিছু শুনেছেন, ধন্যবাদ আপনাকে। আরে আপনার মতো পকেটে আমার পকেটে থাকে, আপনি কি ভাবেছেন? আপনি আপনি